বর্তমান সরকারের কাছে আমি আপিল জানাচ্ছি কি এই পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে গরু কুরবানি দেওয়া হতো এবং হিন্দু মুসলমান সবাই একসঙ্গে আমরা উৎসব পালন করতাম। বাংলার একটা কথাও আছে কি ধর্ম নিজের নিজের, উৎসবটা সকলের। এই পরম্পরায় আমরা সকলেই বিশ্বাস করি। হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলেমিশে পশ্চিমবাংলায় আমরা থাকি। সেখানে কোনোদিন কোনো পর্বকে নিয়ে রাজনীতি বা সেটাকে নিয়ে ধর্মীয় মেরুকরণ তৈরি করে রাজ্যের মধ্যে একটা সন্ত্রাস বা রাজ্যের মধ্যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার যে ষড়যন্ত্র বিজেপি সরকার আসার পরে করছে, এটা কিন্তু বাংলার জন্য ক্ষতিকারক। একদিকে আমি এটা বলবো কি এতদিন তো এটাই বিজেপি বলে আসতো কি গৌ হত্যা হচ্ছে মুসলমানরা করে, সব মুসলমানরাই নাকি গরু হত্যা করছে, গরুর কাজ। কিন্তু আজকে তো জবে থেকে এটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যত খাটাল আছে, যত গোয়ালা আছেন, যত ঘোষ পরিবার আছে, আজকে তারাই তো প্রতিবাদ করছে। বরঞ্চ মুসলমানরাই বলছে কি ঠিক আছে, যদি সরকার আজকে মনে করে বা কোনো একটা বিশেষ জাতি ধর্মের মানুষের মনে আঘাত আসছে, তাদের সম্মানের জন্য তাদের সরকারের এই যে নির্দেশ সেটাকে মান্যতা দিয়ে মুসলমান সমাজ আজকে বলছে কি আমরা গরু কুরবানি দেব না। যখন গরু কুরবানি দিতে আজকে মুসলমানরাই এই অস্বীকার করছে, এবং আমরা দেখেছি বিভিন্ন মসজিদ থেকে, নাখোদা মসজিদ থেকে ইমাম সাহেবরাও বলেছেন কি এবার গরুর কুরবানি বাদ দেওয়া হোক। তো সেখানে আজকে গরু কুরবানি দেওয়ার জন্য আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষরাই এগিয়ে আসছেন। তারাই আজকে যারা বিভিন্ন জায়গায় খাটাল তৈরি করেছেন, গরুর ব্যবসায়ী যারা আছেন, যারা গোয়ালা আছেন, যারা বিভিন্ন সময় গরু বাড়িতে রেখে পোষেন এবং কুরবানির সময় গরু বিক্রি করেন, আজকে তারাই, যারা বিজেপির সমর্থক, যারা বিজেপিকে ভোট দিয়ে সরকারে এনেছেন, আজকে তারাই তো রাস্তায় নামার কথা বলছেন, তারাই আজকে হুমকি দিচ্ছেন, তারাই বলছেন আমরা গরু নিয়ে নবান্নতে চলে যাব। তাহলে আজকে শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার কাছে আমার একটা আবেদন, আজকে উনি নির্দেশিকা জারি করার আগে আগে নিজে উত্তর দিন যে আপনি কার সরকার তৈরি করেছেন। আপনি বলেছিলেন যে এখানে মুসলমানদের প্রয়োজন নয়, আমরা মুসলমানের ভোট চাই না, মুসলমানদের ভোট লাগবে না, এই কথাগুলো তো বলেছিলেন। আজকে মুসলমানের বিরোধিতা করতে গিয়ে আপনি কুরবানিতে গরু কাটতে দেবেন না এই নির্দেশিকা জারি করেছেন। আজকে যে হিন্দু ভাইরা আজকে তাদের ব্যবসা মার খাচ্ছে, তাদের রোজগার এর অভাব তৈরি হচ্ছে, তারা আজকে সুসাইড করবে বলছেন, তাদেরকে রক্ষা করার জন্য আপনি কি করছেন? তাদের রোজগারের জন্য আপনি কি চিন্তা ভাবনা করেছেন? তাদের জন্য বা তাদের পাশে দাঁড়িয়ে সরকার কি করবে সেটা বিকল্প ব্যবস্থাটা বলুন। একদিকে গরু হত্যা বন্ধ হয়ে গেল, তো গরু ব্যবসায়ীরা কি করবে? গরু দিয়ে যে চামড়ার শিল্প হয়, সেই শিল্পপতিরা কোথায় যাবে? যে বিভিন্ন জায়গায় হাওয়াই চামড়ার চটি থেকে নিয়ে বেল্ট, পার্স, ব্যাগ, জ্যাকেট তৈরি হচ্ছে, তারা কোথায় যাবে? সেই কলকারখানাগুলো কোথায় যাবে? এক্সপোর্ট হচ্ছে, সেগুলো কোথায় যাবে? আর এখানে মানে আপনি খালি মুসলিম আর হিন্দুর রাজনীতি করতে গিয়ে বড় বড় কথা বলছেন। আজকে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি অমিত শাহর পাশে বসেন, প্রধানমন্ত্রী আপনার শপথ গ্রহণে এখানে উপস্থিত থাকছেন, তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন যে আজকে ভারতে বিফ সাপ্লাইতে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তাহলে সারা দেশ জুড়ে যে বিফ সাপ্লাই হচ্ছে, সেই বিফ সাপ্লাই যারা করছে সেই সব কোম্পানিগুলোর নাম হচ্ছে মুসলমানদের, আর মালিক হচ্ছে সব হিন্দুরা, যারা আপনাদেরকে ইলেকট্রল বন্ডের মাধ্যমে চাঁদা দিচ্ছে। তাদেরকে আপনারা আটকাতে পাচ্ছেন? বিফ সাপ্লাইটা বন্ধ করুন, এক্সপোর্ট করা বন্ধ করুন। একদিকে প্রধানমন্ত্রী বলছেন সোনা কিনবেন না, পেট্রোল কিনবেন না, ডিজেল কিনবেন না, আর এদিকে যাবেন বিদেশ যাত্রা করতে, ওখানে যাচ্ছেন যেসব দেশে উনি বিদেশ যাত্রায় যাচ্ছেন সেই দেশগুলোতে আমাদের দেশ থেকে বিফ সাপ্লাই হচ্ছে। সেখানে গিয়ে উনি কি খাচ্ছেন কি না খাচ্ছেন তার হদিসগুলো তুলে দেখুন, তারপরে কথা বলবেন। খালি একটা সম্প্রদায়কে আঘাত করে নিজের রাজনীতির ফায়দা তুলে আপনি পশ্চিমবাংলার বাতাবরণ খারাপ করছেন। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে আপনি কি করেছেন, কি বলেছেন সেটা আলাদা বিষয়। আজকে আপনি ক্ষমতায় হচ্ছেন, আপনি সকলের মুখ্যমন্ত্রী, আপনি হিন্দুরও মুখ্যমন্ত্রী, মুসলমানেরও মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের আপনি মুখ্যমন্ত্রী। তাই আপনার কাছে আমি এটাই আবেদন রাখবো যে আপনি সকলের মুখ্যমন্ত্রী হয় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরিচয় দিন,
নাকি একটা বিশেষ জাতি ধর্মের হয় আপনি কথা বলবেন আর একটা বিশেষ জাতি ধর্মের উপরে আক্রমণ করে বাংলার পরিবেশটাকে নষ্ট করবেন, তাহলে কিন্তু কংগ্রেস আপনাকে ছেড়ে কথা বলবে না। কংগ্রেস আপনার এই বিভাজনের নীতির বিরুদ্ধে, কংগ্রেস বিগত দিনও লড়াই করেছে ডিভাইড অ্যান্ড রুল পলিসির বিরুদ্ধে, আগামী দিনও আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি।